আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহান্নাম বাসী অধিক অংশই নারী। মিশকাত হাদিস নাম্বার 19, সহিহ বুখারী হাদিস নাম্বার 304। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ঈদুল ফিতরের দিন অথবা কুরবানি ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কাছে গেলেন এবং বললেন যে তোমরা অধিক হারে দান সাদাকা করো, কেননা আমাকে অবগত করা হয়েছে যে জাহান্নামের অধিক অংশ বাসী নারী। তখন নারীরা বলল, আল্লাহ রাসূল, আমরা কি এমন পাপ করেছি তাহলে আমরা এত জাহান্নামে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা বেশি বেশি মানুষকে অভিশাপ করো এবং তোমরা নিজেদের স্বামীদেরকে মূল্যায়ন করো না, মানো না। আর বিদ্যা বুদ্ধি দিনদারিদের চাইতে তোমরা দুর্বল। তোমরা একজন পুরুষকে বেকুব বানানোর জন্য বিচক্ষণ এবং বেকুব বানানোর জন্য ভারসম্ভব তোমরাই যথেষ্ট। এ কথা শুনে নারীরা জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল, তাহলে আমাদের বিদ্যা ও বুদ্ধির মধ্যে দুর্বলতা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন পুরুষের সাক্ষে কি দুইজন নারী নয়? তখন নারীরা বলল, জি আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের হায়েস ঋতু হয় তখন তোমরা সিয়াম এবং সালাত বাদ দাও না? তখন বলল, যে আল্লাহ রাসূল, এই জন্য তোমরা দিনদারিতা থেকে দুর্বল। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা একজন পুরুষের অর্ধেক দুইজন নারী। বাংলাদেশে নারী সমাজ, নারীরা বেশি অভিশাপ করতে থাকে এবং নারীরা তাদের স্বামীকে মূল্যায়ন করে না। আপনি আমার দিনী বোন, আমি আপনাকে রাসূলের পদ্ধতিতে আমি হাদিসটা বলতে চাচ্ছি যে অধিক অংশ নারী জাহান্নামী। অতএব আপনি আপনার স্বামীকে মূল্যায়ন করবেন এবং কারণ আমি গীবত পরনিন্দা করবেন না, অভিশাপ করবেন না। আল্লাহ, তুমি প্রত্যেকটা মুসলিম মা এবং বোনদেরকে রাসূলের পদ্ধতিতে কবুল করো, যথাযথভাবে তারা যেন পুরোপুরি ভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন করতে পারে এবং তারা পুরোপুরি ইমানদার বানিয়ে তাদেরকে এবং সাথে আমাদের মুসলিম ভাইদেরকেও পুরোপুরি মুসলমান বানিয়ে কবরে নিয়ে